বন্ধুরা ফাইনালি জিৎ দা চলে এলো একটা নতুন ফিল্মে অ্যানাউন্স নিয়ে, এবং সেই সিনেমাটা হচ্ছে একটা বই বিপ্লবী নিয়ে কন্টেন্ট নিয়ে সিনেমা, যেটা খুব তাড়াতাড়ি আমাদের সিনেমা হলে আসতে চলেছে। তো সিনেমাটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তো এই সিনেমাটা কালকে নিজের ফেসবুক পেজে রিভিল করেছে, এবং ফেসবুক পেজে তার নিজস্ব যে জিতের ফেসবুক পেজ, সেখানে তার এই আপকামিং ফিল্মে অ্যানাউন্স দিয়েছে, যেখানে প্রদীপ কুমার নন্দীর সাথে জিতের একটা কম্বাইন হবে, মানে কোলাবোরেশন হবে, এবং সিনেমাটা একটা ঐতিহাসিক গল্প হবে। আমরা জানি কিছুদিন আগে গুঞ্জন শোনা যাচ্ছিল যে জিৎ হয়তো আর বাংলা সিনেমা করবে না, সে মুম্বাই ফ্ল্যাট কিনেছে এবং সে হয়তো নিয়মিত হিন্দি সিনেমা করবে, এরকম কিছু গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সত্যি ঘটনাটা, সে হিন্দি সিনেমা করার জন্যই মুম্বাই ফ্ল্যাট কিনেছে, যেহেতু খাকি দ্য চ্যাপ্টার বেঙ্গল চ্যাপ্টারটা সুপার ডুপার হিট হয়েছিল ও ওয়েব সিরিজটা, এবং সেই সুবাদে অনেক হিন্দি সিনেমার অফার আসছে জিতের। আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, জিৎ একজন প্রভাবশালী অভিনেতা, শুধুমাত্র বাংলা হিন্দি নয়। আমার মনে হয় তাকে যদি ভালোভাবে ব্যবহার করা হয়, সে একদিন হলিউডেও লিড রোল চরিত্র অভিনয় করলেও আমি অবাক হব না, কারণ এর আগে জিৎ তেলেগু সিনেমাতে লিড চরিত্র অভিনয় করেছে চান্দু, যেটা সাথীর আগে প্রথম সিনেমা, অনেকে হয়তো জানে না। তাছাড়া তেলেগুতে সে মেন চরিত্রে অভিনয় করেছে, তারপর ভোজপুরি সিনেমাতেও অভিনয় করেছে লিড চরিত্রে, আবার উড়িষ্যাতেও তার একটা সিনেমা আছে যেটা বাংলাতে মস্তান বলে ডাবিং হয়েছিল, সেটাও পর্যন্ত তার লিড চরিত্রে অভিনয় করেছে। তো দেখা যায় সে অন্য ভাষা সিনেমাতেও লিড চরিত্রে অভিনয় করেছে। হিন্দিতে তো করেছে, হিন্দি, বাংলা, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, এই 5টা ভাষা সিনেমাতে লিড চরিত্রে অভিনয় করেছে। এবার যদি এইভাবে সাফল্য পেতে পারে এবং দর্শককে ভালোবাসা যদি পেতে পারে, আমার মনে হয় না সে হলিউডেও লিড চরিত্রে অভিনয় করার সুযোগ হারাবে। এবার দেখা যাক কী হয়। তো হিন্দি সিনেমা অনেক অফার আসছে, অনেক জায়গায় সাইড হিরো চরিত্র অভিনয়ের অফার আসছে জিতের। তো অনেকে বলেছিল জিৎ আর হয়তো বাংলা সিনেমা করবে না, জিতে কোনো আপডেট আসছে না। জিৎ এইরকমই সুপার উত্তম, কোনো দিন নিজের আপডেট তাড়াতাড়ি দেয় না এবং লুকিয়ে রাখে, সাসপেন্স করে রাখে। ও কোন সিনেমা করছে, কবে সিনেমা রিলিজ হবে, কোনো কিছু জানা যায় না। কবে সিনেমা করবে, কী সিনেমা করবে, হ্যাঁ, তারপর সিনেমাটা কবে রিলিজ হবে, কিছুই জানা যায় না। তো এইটা একটা চমক দিল। আর বিপ্লবী চরিত্রে প্রথমবার মনে হয় অভিনয় দেখছি আমি। এছাড়া জিতের একটা উকিলের চরিত্রে অভিনয় করা দরকার আমার মতে, কারণ জিতকে আজ পর্যন্ত উকিলের চরিত্রে অভিনয় করতে দেখিনি। তো জিৎ দাস শুনতে পাচ্ছি কিনা জানি না আমার ভিডিওটা, তো যদি শুনে থাকে তো এটা আমার রিকোয়েস্ট আছে, একটা উকিলের চরিত্রে অভিনয় করতে হবে। তাছাড়া জিৎ যে এখানে বিপ্লবী চরিত্রে অভিনয় করেছে, এটা খুব কঠিন রোল আমার মতে। অনন্ত সিংহ রোলটা খুব কঠিন, কারণ অনন্ত সিংহর ব্যাপারে অনেকেই জানে না, বেশি পপুলার নয়। ইতিহাসের খাতায় তার নাম আছে হয়তো, এবং তার ইতিহাসটা আমরা জানতে পারবো। আর অনন্ত সিংহের যে অভিনয়টা কতটা ফুটিয়ে তুলবে, এটাই দেখার বিষয় আছে। এটা একটা চ্যালেঞ্জিং আছে, কারণ একটা অবাঙালি অভিনেতা একটা বাঙালি বিপ্লবী চরিত্রে অভিনয় করবে, এটা একটা বিশাল চ্যালেঞ্জের ঘটনা। তো আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন, এবং যদি আমার পেজটা দেখে থাকেন ফেসবুক পেজে, তো পেজটা ফলো করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।